আমার বন্ধুকে বলেছিলাম তালা মারার জন্য, এটা ও নিয়ে এসছে ওর কাছ থেকে, আর এটা রুমে মারার জন্য এখান থেকেই দেয়। তো ও ভেবেছিল আমরা এটা মারবো আর এটা হালকা এরকম লাগিয়ে রেখে দেবো। তো লাগানোর পর দেখছি পুরোটাই লেগে গেছে আর চাবিটা রয়ে গেছে রুমের ভেতরে। এবার কী করবো, এটা ভাঙা ছাড়ার উপায় নেই। আমাদের রুমটা চেক আউট করে নেওয়ার পর ব্যাগ নিয়ে টিকিট কেটে চলে এলাম শেষবারের মতো সোমনাথ মন্দিরের দর্শন করতে। সোমনাথকে বিদায় জানিয়ে চলে এলাম ভেরাবাল রেল স্টেশনের সামনে। হোটেল থেকে ভাত আর সবজির একটি থালি নিয়ে নিলাম, কারণ আজকের রাতটা আমাদের ট্রেনেই কাটাতে হবে। রাতের ডিনারটা আমরা এখানেই সেরে ফেললাম। রাতের দিকে আমার চোখটা একটু লেগে গেছিল, তাই কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। সকাল হতেই চোখ খুলে দেখি এ এক অন্য জগৎ। আমার কাছে এগুলো নতুন, ফার্স্ট টাইম দেখছি। ছোটবেলায় বইয়ের পাতায় এই ছবিগুলো দেখেছিলাম, কিন্তু প্রথমবার এত কাছ থেকে দেখলাম। সোমনাথকে বিদায় জানিয়ে চলে এলাম দোয়ারকা, যা 4 ধামের অন্যতম একটি ধাম। এটাই সেই শ্রীকৃষ্ণনগর দোয়ারকা নগরী। দ্বারকা রেল স্টেশনের বাইরে পেয়ে যাবে টোটো, অটো, 4 চাকা ও বাস। এখানে সবথেকে কম খরচে থাকার জায়গা হলো ভারত সেবা আশ্রম, কিন্তু আমরা হোটেল নিয়েছি দ্বারকা মন্দিরের পাশেই। 40 টাকার টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। রুমে ঢোকার আগেই চোখ পড়লো মন্দিরটার দিকে। এটাই সে দ্বারকা মন্দির, যা আমাদের রুমের সামনেই। আমাদের রুমটা ছিল গুমতা নদীর পাশেই। চলো দেখে নিই আমাদের রুমে কি কি রয়েছে। আমাদের রুম ভাড়াটা নিয়েছিল 2000 টাকা। তো চলো দেখে নিই এই 2000 টাকার মধ্যে আমরা কি কি পেলাম। 2000 টাকার মধ্যে পেলাম একটাই বেড, যা 2 জন থাকা যাবে, একটি পাখা, 2টো আলমারি আর বড় একটি কাচের জানালা, যেখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। তো চলো, এটাই ছিল রুম। খুব ক্লান্ত, হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে পরে দেখা হচ্ছে। তো ঘুম থেকে প্রায় 4:30টার সময় উঠে গেছি আমরা। এখনও বাইরের পুরো সাইট সিনটা আমাদের করা হয়নি। তো আমরা এখন যাব আর পুরো দিকটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আর বাইরের ভিউটা একবার দেখো। তো এখন জলটা শুকিয়ে যাওয়ার কারণে ব্রিজের ওই পার থেকে দেখলাম হেঁটে সব ওই পার চলে যাচ্ছে। দ্বারকা মন্দির ঢোকার জন্য রয়েছে 2টি গেট। এই গোমতা নদীর পাশের এটা রয়েছে স্বর্গদ্বার। এই গেট থেকে উপরে ওঠার জন্য 56টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আর একটা রয়েছে মুখ্যদ্বার, যেটা আমরা ওই দিকে গিয়ে দেখাবো। মথুরা থেকে শ্রীকৃষ্ণ এখানে এসে সোনার দ্বারকা তৈরি করেছিলেন। গান্ধারীর অভিশাপে সেই দ্বারকা নদী তলিয়ে গেল এই আরব সাগরের নিচে। এখনো মনে করা হয় সেই দ্বারকা নগরী এই সমুদ্রের নিচেই রয়েছে। বর্তমানে এখন যে মন্দিরটি রয়েছে এটাও 5000 বছর পুরনো। বিশ্বকর্মা সমুদ্রের পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। এই দ্বারকা 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম। এই সেই সুদামা সেতু। গোমতী নদের ওপারে রয়েছে পঞ্চপাণ্ডব কুণ্ড বা কুয়ো। মনে করা হয় এই সেই সুদামা সেতু, যেখানে এসে সুদামা শ্রীকৃষ্ণের নাম ধরে ডেকেছিলেন, হে কানা। বেশিরভাগ সময় এই সেতু বন্ধ থাকে। এখন জল কম থাকার কারণে আমরা পায়ে হেঁটেই ওই পারে যাব আর গিয়ে দেখাবো পঞ্চপাণ্ডব কুণ্ড বা কুয়ো। জল যতটা ভেবেছিলাম ততটা জল নয়। গোমতী নদীর এই পারে তো চলে এলাম, আর এখানে রয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝে পঞ্চকুণ্ড বা কুয়ো। এটা হচ্ছে শ্রী লক্ষ্মীনারায়ণ পঞ্চতীর্থ। ভেতরে ঢুকে দেখলাম একটি গাছ। গাছটির পাতাগুলো অন্যরকম হলেও ফলগুলো ঠিক আমলকির মতো দেখতে। এই মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, আর গাছের নিচে রয়েছে দুর্বাসা মুনির মূর্তি। এই কুণ্ডগুলো আরব সাগরের পাশে থাকা সত্ত্বেও কোনো জল নোনতা নয়, মিষ্টি। মনে করা হয় পঞ্চপাণ্ডব যখন তপস্যা করছিলেন তখন তাদের জল পিপাসা পায়, তখন এই কুণ্ডগুলো করা হয়েছিল। আর এই পঞ্চকুণ্ডবের জলই আলাদা আলাদা রকমের, কোনোটার স্বাদ একই রকম নয়। আমরা গোমতী নদীর এই পাশটা তো ঘুরে নিলাম। এখন বিকেলের সময়, হয়তো জল বাড়বে, তাই আমরা বেরিয়ে গেলাম ওই পারে। ওখানে গিয়ে একটা গুজরাটি থালি নিয়ে নিলাম।
খাবার খেয়ে নেওয়ার পর আমরা এখন যাব দ্বারকা মন্দিরের কাছে, কারণ দিনের থেকে রাতের সৌন্দর্যটা নাকি আরও সুন্দর, তাই দেখার জন্য। এখানে এসে দেখলাম ভিড়টা সকালের থেকে একটু কম, তাই আমরা গিয়ে দর্শনটা করে নেব। আর ভিতরে মোবাইল, ক্যামেরা, ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমার দর্শন 10 মিনিটের মধ্যে হয়ে গেল। সেখানে সন্ধ্যা আরতি ও 1 ঘন্টার মতো ছিলাম ওখানেই বসে। তারপর এখানে এলাম। আসতে মন হচ্ছিল না, কারণ কাল সকালেও আমাদের যেতে হবে অন্য এক জায়গায়, এই দ্বারকার যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। তো আসার পথে একটি মূর্তি নিয়ে নিলাম। দেখো মূর্তিটা কত সুন্দর। তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক। দেখা হচ্ছে পরের দিন সকাল এখানকার পুরো সাইট সিনে।